আরেকখানা মাসালা আমরা সবাই ভুল করি। আমরা কুরবানি দেওয়ার সময় আমরা আমাদের মনে করেন যাদের বাবা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, সন্তান কি করে কুরবানি দেওয়ার সময় এই একটা বাবার নাম দেয়, বাবার নামে কোরবানি দেয়, মায়ের নামে কোরবানি দেয়, সেখানে নিজের নামটা দিতে বলি না। একটি মনে রাখবেন, আপনার মা বাবা ইন্তেকাল যখন হয়ে গিয়েছে ওদের উপর থেকে কোরবানি ওয়াজিব সেটি চলে গিয়েছে। আপনি যখন বর্তমানে আছেন, আপনি যখন সম্পদের মালিক, আপনার উপর কোরবানি ওয়াজিব। যদি আপনি চান আপনার মা বাবার জন্য কোরবানি দিতে, তাহলে সে কোরবানি হবে নফল কোরবানি এবং আপনার কোরবানি হবে ওয়াজিব কোরবানি। এই ভুলটা আপনারা বর্তমান সমাজে অনেক সময় দেখা যায়, নিজের নাম না দিয়ে কি করেন, মায়ের নাম দেয়, বাপের নাম দেয়। কেউ চালিয়ে দিতে পারে, ইসালা সোয়াবের জন্য দিতে পারে, কিন্তু এখানে আরেকখানা মাসালা উঠে আসে। যদি কারো বাবা মা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কি করেন, কোরবানির জন্য ওসিয়ত করে যান, যদি বলে হে আমার সন্তান, আমি যদি আগামী বছর বেঁচে না থাকি তাহলে তুমি আমার নামে একবার কোরবানি করবে। যখন এরকম কোনো ওসিয়ত করে যাই, তখন সেই ওসিয়ত নামার কোরবানি খানা কি সিস্টেম হবে, কি রূপ হবে, এই যে এখানে আল্লাহ রাসূল মৌলা আলী আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই কর্মখানা করার মাধ্যমে। ওসিয়তের কোরবানির মাংসের বিধান থাকে। যখন কেউ ওসিয়ত করে গিয়েছে, ইন্তেকাল করেছেন, ওসিয়ত পূরণ করার জন্য কোরবানি দিয়েছি, আপনি ওসিয়ত পূরণ করার জন্য যে এক ভাগ কোরবানি দিয়েছেন সেই ভাগের মাংস আপনি একটুকু ভক্ষণ করতে পারবেন না। আপনার সম্পূর্ণ মাংসগুলা সৎকা করে দিতে হবে যদি সেই কোরবানিটা ওসিয়তের হবে। এখন তার দলিল আপনারা পাবেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওসিয়তের পরিপ্রেক্ষিতে 3টি দুম্বা জবাই করতেন। এখান থেকে 2টি দুম্বা জবাই করতেন আল্লাহ রাসূলের ওসিয়তের জন্য, 1টি দুম্বা জবাই করতেন মৌলা আলী নিজের জন্য। এখন মৌলা আলী দেখা গেল মৌলা আলী সেই ওসিয়তের 2টি দুম্বার মধ্য হতে কোনো এক টুকরা মাংস নিজের মধ্যে না রেখে সম্পূর্ণভাবে সদকা করে দিত, এবং যে 1টি দুম্বা নিজের নামে কোরবানি করতেন সেই দুম্বাখানা থেকে পরিবার পরিজন হাল সবাই নিয়ে তারা কি করতেন, ভক্ষণ করা দলিল উপস্থাপন করতে পারি। যে দলিল খান আহমদ ইয়াকুল্লাহি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। সম্মানিত মুসলিম, তারা দেখতে পাচ্ছেন এই ভুলখানা করা যাবে না। যে ভুলখানা আমরা সচরাচর করে থাকি, কোরবানি আমার উপর নাম দিতে হবে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক, কোরআন হাদিসের সিস্টেমালি অনুসরণ করে কোরবানি আদায় করার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।